মহিলা লীগের ক্লাবগুলো যে আবেদন করেছে সে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4টা ক্লাবকে ডেলিগেট করব। ছুটির দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে কর্মকর্তাদের ম্যারাথন বৈঠক। 9 এজেন্ডা নিয়ে দীর্ঘ 6 মাস পর বৈঠকে বসল বাফুফের কার্যনির্বাহী কমিটি। প্রায় 4 ঘন্টার দীর্ঘ বৈঠকে নির্ধারিত এজেন্ডা ছাড়াও আলোচনা হয়েছে আরও বেশ কয়েকটি বিষয়। চলতি বছরে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচনের আগে কাউন্সিলরশিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। নারী ফুটবল লীগের কর্মকর্তাদের বাফুফের কাউন্সিলর বানানোর যে প্রস্তাবনা ছিল তা পাশ হয়েছে নির্বাহী কমিটির বৈঠকে। 29 জুন বাফুফের এজিএমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নারী লীগ শেষে টেবিলের শীর্ষ 4 দলের কর্মকর্তারা পাচ্ছেন বাফুফের নির্বাচনের ভোটাধিকার। আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কাউন্সিলরশিপ কমাবো না। পরবর্তীতে আমরা এটা ফিফাকেও আমরা বিষয়টা অবহিত করেছি। আর এখন যে বাড়ানোর বিষয়টা, এটা মহিলা লীগের ক্লাবগুলো যে আবেদন করেছে সে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4টা ক্লাবকে ডেলিগেট করব। এই প্রস্তাবনাটা আমরা এজিএমে পাঠাবো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে 2 ক্লাবের পরিবর্তে অবনমন হবে 1টি ক্লাবের। আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠবে 2টি দল, অর্থাৎ দল বাড়ছে প্রিমিয়ার লিগের আসছে মৌসুমে। বিপিএলে এবার 1টি দল রেলিগেটেড হবে, কারণ আরেকটা দল গত বিসিএলে খেলে নাই। বাফুফের পেশাদার লীগ কমিটির সবশেষ বৈঠকে প্রিমিয়ার লিগের প্রতিটি দলের একাদশে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব 16 কিংবা 18 ফুটবলার রাখার সিদ্ধান্ত বাতিল হয়েছে নির্বাহী কমিটির বৈঠকে। বোর্ডে অনেক ক্লাব যারা চালায় তারাও ছিল, তাদের বিভিন্ন ধরনের যুক্তি ছিল, যে যুক্তিতে আমরা সবাই একমত হতে পেরেছি যে আসলে ওইভাবে দিতে গেলে মানে পেছনের কিছু অভিজ্ঞতাও টানা হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল লিগ এটা কভার করে না। এছাড়া নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে পরবর্তী ফুটবল মৌসুমের সূচি। নির্বাচনের আগে আরও একটি সভা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। সেটাও বোর্ড অনুমোদন করেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যতগুলো ক্লাব খেলে